ভাই, ইসলাম জাহানের প্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার নাম হলো বদর। বদর প্রান্তরে বিশ্ব নবী রাসূলুল্লাহ, যে যুদ্ধটা এত কঠিন ছিল, এত কঠিন, একই পরিবারে 5 জন পুরুষ, 3 জন ঈমান এনেছে, বাকি 2 জন ঈমান আনেনি। যারা ঈমান আনেনি তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে বদর প্রান্তরে হাজির, যারা ঈমান এনেছে তারা রাসূলুল্লাহর পক্ষপাতিত্ব করে বদর প্রান্তরে হাজির। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে বেটা বাপের বিরুদ্ধে, বাপ বেটার বিরুদ্ধে। এর নাম বদর যুদ্ধ, ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। যুদ্ধের সৈন্য সংখ্যা, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর ওদিকে অপর প্রান্তরে কুফফারে কুরাইশদের সংখ্যা ছিল 1000-এর অধিক। ওই যুদ্ধটা দেখে আমার মনে পড়ে যায় ফিলিস্তিনে আজকের হামাস নামীয় একটা সংগঠন, যারা আমেরিকার মতো দালালদের মানে সহযোগিতায় যে ইসরায়েল ফিলিস্তিনের অসহায় মানুষদেরকে নাস্তেনাবুদ করতে লেগেছে, একেবারে নিষ্পাপ মানুষদেরকে জমিনে ধূলিসাৎ করে দিচ্ছে, যাদের সহযোগিতায় সে আমেরিকার মতো দালাল। এই মাটিতে যে যুদ্ধটা সংগঠিত হচ্ছে বা এখনো চলছে, প্রায় 165 দিন অতিবাহিত হয়ে গেছে এই যুদ্ধের বয়স। আমার এই যুদ্ধটা দেখে আর ওই বদর যুদ্ধের কথা মনে পড়ে গেছে। কারণ সাংবাদিক ভাইয়েরা সোশ্যাল নেটওয়ার্ক, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তারা জানিয়েছে হামাস নামীয় একটা সংগঠন, যারে কয় বাংলায়, গোদা বাংলায়, পশ্চিম বাংলায় মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা সংগঠন করেছিলেন, যার নাম হলো জমিয়াতে উলামায়ে বাংলা। এটা একটা সংগঠন। বিভিন্ন রকম সংগঠন পৃথিবীর মাটিতে আছে না নাই? ঠিক এইরকম একটা ছোট্ট সংগঠন যার নাম হামাস। তাদের মানুষের সংখ্যা হলো মাত্র, কোন মানে সাংবাদিকরা বলেছেন 30 থেকে 35, কেউ বলেছেন 60, আমি বেশিটাই ধরলাম 60,000। এই হামাস বাহিনীর সংখ্যা মাত্র 60,000। আর এদের ডিফেন্সে যারা দাঁড়িয়েছে, এই 60,000 মানুষকে জানে মেরে দেবে, ইসরায়েল সেনা মোতায়েন করেছে 3 লক্ষ। 60,000 মানুষকে জানে মেরে দেবে, নাস্তেনাবুদ করে দেবে, বাইতুল মুকাদ্দাস তারা দখল করবে। 60,000 মানুষের ডিফেন্সে যারা দাঁড়িয়েছে ইসরায়েল, ইহুদি, তাদের সংখ্যা, তাদের সৈন্য সংখ্যা 3 লক্ষ। তাহলে 313 জন আর 1000-এর অধিক, ঠিক তেমনটি প্রায় কাছাকাছি। জি, তো এই বদর প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়ে যাবার পর আল্লাহর নবী বদর প্রান্তরে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকে যদি আমি রাসূলুল্লাহ ঘেরে যায়, আমার সাহাবায়ে কেরামেরা বদর প্রান্তরে তারা যদি পরাজিত হয়ে যায়, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনাকে আল্লাহ বলবার মতো পৃথিবীর মাটিতে আর একজন মানুষ অবশিষ্ট থাকবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, বদর প্রান্তরে যদি আমি আমার সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে যান, আল্লাহ এই পৃথিবীর মাটিতে ইসলাম আর টিকে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর করন্দন দেখে, রোনাজারি দেখে আল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন, এ আমার হাবিব, এ আমার পিয়ারা, এ আমার হাবিব, এ আমার পিয়ারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার অল্প সংখ্যক সাহাবায়ে কেরামেরা এই বদর প্রান্তরে আমি আল্লাহ পাক তাদের সাহায্য সহমতি করিয়ে এই বদর প্রান্তরে আমি আল্লাহ তাদেরকে উত্তীর্ণ করে জয় এনে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বদর প্রান্তরে সাহাবায়ে কেরামরা
জয়ী হয়েছিলেন না? ঠিক তদ্রূপ এই ফিলিস্তিনের মাটি তো আল্লাহ চাইলে আস্তে আস্তে জয়ের দিকে আসছে। ইভেন টাওয়ার আজকের খবর বলছি, এক একটা ঘাঁটি ইসরায়েল যারা ঘাঁটি তৈরি করেছে ফিলিস্তিনের মাটিতে, সেসব ঘাঁটিগুলো দেখে দেখে ইসরায়েলটা এমনভাবে অ্যাটাক করছে যে ইসরায়েল এরা পিছন থেকে পা গুটিয়ে নিচ্ছে। এখন শুধু বলছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আর যুদ্ধ দরকার নেই, যুদ্ধ বন্ধ করে দাও। ইসরায়েল বলছে, ফিলিস্তিন বলছে আমরা যুদ্ধ বন্ধ করব না। কথা বুঝেছেন তো? ঠিক তদ্রূপ বদর প্রান্তরে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা জয় প্রাপ্ত হয়ে যাবার পরে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদর প্রান্তরে যে সমস্ত কুফফাররা, কুরাইশেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, মুসলমান বিরোধী যে সমস্ত মানুষ যারা বদর প্রান্তরে কতল হয়েছিল, তাদেরকে তুলে নিয়ে একটা গাড্ডায় ফেলে দেওয়া হয়েছিল। 3 দিন হয়ে গেছে। আল্লাহর নবী ওই গাড্ডার ধারে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী ওই গাড্ডার ধারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলছেন, আলামা আহাতুম, এ কুফারে কুরাইশেরা, তোমরা কি তোমাদের ওয়াদা পূরণ হতে দেখেছো? তোমাদের সাথে তোমাদের রব, তোমাদের প্রভু যে ওয়াদা করেছিল, তোমরা কি ওয়াদা পূরণ হতে দেখেছো? তবে আমি বিশ্বনবী রাসূলুল্লাহ, আমার সাথে আমার রব, আমার আল্লাহ যে ওয়াদা করেছিলেন, আমি রাসূলুল্লাহ এই বদর প্রান্তরে আমার আল্লাহর ওয়াদাটা আমি পূরণ হতে দেখেছি। জোরে বলুন। আল্লাহ ওয়াদা করেছিলেন, হাবিব আপনি চিন্তা করছেন কেন, এত রোনাজারি করছেন কেন, আমি আপনাকে জয় এনে দেব। আল্লাহ ওয়াদা করেছিলেন। আল্লাহর ওয়াদাটা আল্লাহর নবী স্বচক্ষে দেখেছেন। তাই আল্লাহর নবী 3 দিন হয়ে যাওয়া ওই মৃত ব্যক্তি যাদেরকে একটা কূপে গাড্ডায় ফেলে দেওয়া হয়েছিল, তাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন, এ কুফারে কুরাইশেরা, তোমরা কি তোমাদের ওয়াদাটা পূর্ণ হতে দেখেছো? পূরণ হতে দেখেছো? তবে আমি রাসূলুল্লাহ, আমার সাথে আমার আল্লাহ যে ওয়াদা করেছিলেন, ওই ওয়াদাটা আমি রাসূলুল্লাহ পূরণ হতে দেখেছি। জোরে বলুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়েছিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি যাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে লেগেছেন, আজ 3 দিন হয়ে গেছে যাদের লাশগুলো ফুলে ফেপে পচে গেছে, কারোর লাশে পচন ধরেছে, কারো ফুলে ফেপে এখন মাছি উঠছে, দুর্গন্ধ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা কি আপনার কথা শুনতে পাচ্ছে? আমি দলিল গোড়ায় এনেছি। আগে বলেছিলাম যারা কবরে চলে গেছে আমার আওয়াজ কি তারা শুনতে পাচ্ছে, এটা বলেছিলাম তো। তার দলিল হিসাবে বুখারীতে এসেছে যে বদর প্রান্তরে যে সংঘাত কুফফারে কুরাইশদের সাথে রাসূলের সেনাপতিদের সাথে সংঘর্ষণ হয়েছিল, ওই বদর প্রান্তরে 3 দিন হয়ে গেছে যে মানুষগুলো মারা গেছে, তাদের লাশের ধারে দাঁড়িয়ে আল্লাহর নবী তাদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন। হযরত ওমর বললেন, হুজুর এরা কি শুনতে পাচ্ছে যাদের লাশগুলো ফুলে পচন ধরেছে, আজ 3 দিন হয়ে গেছে, মশা মাছি উঠতে লেগেছে, এরা কি শুনতে পাচ্ছে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা উমার, তুমি কি জানো আমার কথাটা তুমি যতটা না স্পষ্ট শুনতে পাচ্ছ উমার, তার থেকে অধিক পরিমাণে আরো বেশি স্পষ্ট যারা ওই কূপের ভিতরে 3 দিন আগে কতল হয়ে গেছে, তোমার থেকেও তারা স্পষ্ট শুনতে লেগেছে। জোরে বলুন। অতএব যারা কবরে চলে গেছে আমার এই আওয়াজ তারা শুনতে পাচ্ছে না, পাচ্ছে না? দলিল বুঝেছেন? এবারে আসুন ভাই, আমি গোড়ায় একবার বলেছি, শর্ত হলো
ইমান নিয়ে কবরে গেলে আমরা সবরে সানি করলে তারা পেয়ে যাবে। এই ইমান নামীয় সম্পদটা আজকের আমরা যারা নিয়ে সিনিমিনি করছি, আমরা যারা ইমান নামীয় এই সম্পদটা, এটা একটা বিশাল ভাইটাল সম্পদ। আপনারা ভাবছেন জমিন, টাকা পয়সা, অর্থ এগুলো হয়তো বড় সম্পদ। আমি একদম মনে করি না এগুলো সম্পদ। যদি কাফনের পকেট থাকতো তাহলে ভাবতাম যে এটা একটা বড় সম্পদ। যদি জোহর বাদ আসর বাদ মসজিদে এলান না হতো যে আব্দুল খালেক, আব্দুর রহমান, আব্দুল জব্বার তার জানাজা আসর বাদ মাগরিব বাদ অনুষ্ঠিত হবে, এদিকে এলান হয়, এদিকে এলান হয়, মাশাআল্লাহ সব দিকেই হয়। এই ভাষাটা যদি আওয়াজ করে না হেঁকে দিতেন তাহলে ভাবতাম যে মরণ নিশ্চিত, পরিপূর্ণ আপনি কিনে নিয়েছেন, আপনার আর মরণ হবে না। কথা বুঝেছেন? আর মরণ যদি হয় তাহলে আমি গোড়ায় একবার বলেছি, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন আপনার জীবনটা ধন্য, সোনায় সোহাগা। আর ঈমান যদি না নিয়ে আপনি কবরে যান, আপনার কানাকড়িও কোনো দাম হবে না। ঈমান যারা এনেছেন